আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব 3 ডিম দিয়ে। তো প্রথমে কিচেন স্কেলে শুকনো উপকরণগুলো মেপে নিতে হবে, কারণ পাউন্ড কেকে মেজারমেন্টটা ঠিক থাকা খুবই দরকার। তো শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপের মতো, ফুল 1 কাপ ময়দা, কারণ 3টা ডিম অনুসারে আর কি, ডিম যতটুকু ময়দাও ঠিক ততটুকুই দিতে হবে। তারপর কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার এগুলো দিয়ে মিক্স করে নিব। এখন শুকনো উপকরণ মিক্স করে এক সাইডে রেখে দিতে হবে। তারপর যেটা করতে হবে, এখানে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপর সাইডে রাখতে হবে, তাহলে আর কি মিক্সিংটা পরে ভালো হয় ডিমের সাথে যখন মিক্স করা হয়। তারপরে আবার কিচেন স্কেলটা অন করে নিচ্ছি। এরপরে হচ্ছে এখানে বাটির মাপটা মাইনাস করে তারপর ডিমের মাপটা নিয়ে নিতে হবে। 3টা ডিম নিয়ে নিয়েছি, এখানে 168 গ্রাম হয়েছে। তো তারপর 3টা ডিমের পরে চিনিটাও সেম নিতে হবে, 1 কাপের মতো চিনি নিয়েছি। তো এবার ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে বিট করে নিতে হবে। চিনিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিক্স করে নিতে হবে। একবারে দিলে চিনিটা মেল্ট হতে চায় না। তো আমি 3 থেকে 4 বারে চিনি দিয়ে এভাবে বিট করে নিয়েছি। আর পাউন্ড কেকের ক্ষেত্রে হচ্ছে কুসুম আলাদা করার কোনো দরকার নেই। তো এরকম চিনিটা গলে গেলেই হবে। তারপরে তেল অ্যাড করছি, ভ্যানিলা এসেন্সও দিয়ে নিয়েছি। এখানে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। তো দেওয়ার পর আবারও বিট করে জাস্ট মেশানোটাই ম্যাটার করে, এখানে ফোম বা কোনো কিছুরই দরকার পড়ে না। তো এভাবে ভালোভাবে চারপাশ থেকে মিক্স করে নিচ্ছি। এরপর হবে শুকনো উপকরণও আমি একসাথে দিলেও হয়, কিন্তু আমি 2-3 বারে দিয়ে নিব, কারণ আমার ভালো হয় মিক্স করতে আর কি, দলা পেকে যাতে না যায়। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করব, কারণ এটা যেহেতু স্পঞ্জ কেক না পাউন্ড কেকে মিক্সিংটা ম্যাটার করে না, যেভাবে মিক্স করব হবে জোরে বা ধীরে কোনো সমস্যা নেই। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে সম্পূর্ণটা মিক্স করে নিয়ে আমি স্প্যাচুলা দিয়ে একবার চেক করে নিব যে কোনো দলা পেকে আছে কিনা বা কোনো দানাদার অংশ আছে কিনা। স্প্যাচুলা দিয়ে চেক করলে শিওর হওয়া যায়। তো স্প্যাচুলা দিয়েও আমি চারপাশ থেকে নিয়ে চেক করে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন অ্যান্ড পেজটি ফলো করে দিবেন। আর যদি যে কোনো কেকের বা ফ্লেভারের সম্পূর্ণ রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ডিটেইলে সব রেসিপি শেয়ার করে দেব। ধন্যবাদ। তো এই তো পাউন্ড কেকটা